দুনিয়াতে চলতে ফিরতে কাকে বেশি সম্মান করবেন? যে কোনো দুইজনের নাম বলতে হবে, যে কোনো দুই ব্যক্তির নাম বলতে হবে। বুঝতে পারছো? কে বলতে পারবে দেখি, বলো। তুমি বলছো মুরব্বী সম্মানিত ব্যক্তি, মুরব্বী তো সম্মানিত ব্যক্তি। যাই হোক, আরেকজন তুমি বলো কি বলতে চাও। না, দুনিয়াতে ব্যক্তি বলছি, ব্যক্তিকে সম্মান করা। আল্লাহ তাআলা তো তিনি সম্মানের অধিকারী, তার তো কোনো তুলনা নাই। তুমি বলো। মা এবং ভেরি গুড। তুমি দাঁড়াও। এই যে নাহিদ কি বলছে, যে মা বাবা এবং উস্তাদকে তাদেরকে বেশি সম্মান করতে হবে দুনিয়াতে। ভেরি গুড, তোমাকে বসো। তো তোমাদেরকে বলতেছিলাম দুনিয়াতে সবচাইতে বেশি মহব্বত করতে হবে পিতামাতা এবং উস্তাদগণকে। এই দুজন ব্যক্তি তোমাদের ভবিষ্যৎ সুন্দর করতে পরিশ্রম করে থাকে, ঠিক কিনা? তারা অক্লান্ত পরিশ্রম করে থাকে। সর্বপ্রথম তোমার পিতামাতা তোমাকে তোমার লেখাপড়া করার জন্য তোমার যা কিছু করা, তোমার খরচ আদি যা কিছু করার প্রয়োজন সে সব কিছুই বহন করে, ঠিক কিনা? বহন করে কিনা? তোমাকে পড়ালেখা ভবিষ্যতের জীবনটাকে এনজয় করার জন্য, সুন্দর করার জন্য, দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করার জন্য পিতামাতা তোমাদের সর্বপ্রথম যে অবদান, সেই অবদান কখনো ভুলার মতন। সবচাইতে বড় অবদান কার? পিতামাতার। কার বলো? পিতামাতার। তোমার সুন্দর ভবিষ্যৎ করার জন্য সবচাইতে বড় অবদান কার? পিতামাতার, তোমার বাবা মার। তারপর দ্বিতীয় হচ্ছে উস্তাদগণ। দ্বিতীয় কে? উস্তাদগণ। পিতামাতা তোমাকে জন্মের পরে তোমাকে লালন পালন করে যখন তুমি বুঝতে শিখেছো, এই অবস্থায় তোমাকে কি মাদ্রাসায় পাঠাইলো। মাদ্রাসায় কি করে? পাঠায়। এবং উস্তাদ তোমাকে দুনিয়া এবং আখিরাতের বিভিন্ন জ্ঞান দিয়ে তোমাকে গুণান্বিত করে, ঠিক কিনা? উস্তাদ তোমাকে দুনিয়া এবং আখিরাতের ভবিষ্যতের সফলতার জন্য তোমাকে বিভিন্ন ধরনের জ্ঞান তোমাকে দিয়ে থাকেন। তাহলে তোমার দুনিয়া আখিরাতের সুন্দর হওয়ার জন্য পিতামাতার পরে সবচাইতে বড় অবদান কার? উস্তাদের। পিতামাতার সাথে যেমন বেয়াদবি, কোনো ধরনের খারাপ আচরণ করা যায় না, ঠিক তেমনি ভাবে কোনো উস্তাদের সাথেও কোনো ধরনের বেয়াদবি, খারাপ আচরণ করা যাবে না। উস্তাদকে সর্বদাই সম্মান করতে হবে। উস্তাদকে সর্বদাই মন থেকে, অন্তর থেকে, দিল থেকে সম্মান করতে হবে। পারবো না ইনশাআল্লাহ আমরা? উস্তাদকে তোমার জীবনকে সুন্দর করার জন্য, তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য, তোমার জন্য যে আদেশ করবে সে আদেশ আমরা অক্ষর অক্ষরে পালন করবো। পারবো না ইনশাআল্লাহ? উস্তাদ তোমার জীবন সুন্দর করতে, দুনিয়া আখিরাতের শান্তি কামনা করতে যে নিষেধগুলো দিবে, যে কাজ করতে নিষেধ করব, ওই কাজ আমরা করা থেকে বিরত থাকবো। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। উস্তাদ তোমাকে বলবে তুমি এই কাজটা করতে পারবে না, করলে কি হবে? তোমার পড়ার ক্ষতি হবে। উস্তাদ তোমাকে আজকে বললো যে জুবায়ের তুমি বাসায় যাইতে পারবে না, বাসায় যাইবে না। কেন যাইবে না? এখন যদি তুমি বাসায় যাও তাহলে তোমার দুপুরে ক্লাস মিস যাবে, তারপর রাত্রে ক্লাস মিস যাবে, যাবে কিনা? তাহলে সেটা কি তোমার জন্য ক্ষতি? ক্ষতি না? অবশ্যই ক্ষতি। এই দুনিয়াতে সবচাইতে দুজন ব্যক্তি তোমার ভালো চাবে, সবচাইতে বেশি ভালো চায়, সেটা হচ্ছে পিতামাতা এবং উস্তাদ। পিতামাতা চায় আমার সন্তান যেন এই দুনিয়ার সবচাইতে বড় একজন জ্ঞানী মানুষ হয়। পিতামাতা চায় আমার সন্তান এই দুনিয়াতে সবচাইতে বড় বুজুর্গ ব্যক্তি হোক, আলেম হিসেবে তৈরি হোক। দেশ ও জাতির জন্য তারা আমার সন্তান শান্তি কামনা করবে, এটা পিতামাতা চাই। বুঝতে পারছো? পিতামাতা চায় তোমাদেরকে আলেম হিসেবে গড়ে তোলে, তোমরা জাতিকে বিভিন্ন ধরনের গুমরাহি থেকে বাঁচায়ে তোমরা যখন আল্লাহ তাআলার কাছে পুরস্কার পাবে, সেই পুরস্কার ভাগিদার পিতামাতা পেতে চায়। চাই কি চাই না? চাই। এজন্যই পিতামাতা সবসময় তোমার ভালো চাই, নাকি খারাপ চাই? ভালো চাই। মাঝে মাঝে তোমার সাথে রাগ করে, সেটা ভালোর জন্য না খারাপের জন্য? ভালোর জন্য। তুমি আজকে মাদ্রাসায় আসো নাই,
মাদ্রাসায় ক্লাস চলাকালীন সময় তুমি বাসাতে খেলাধুলা করছো, অথবা তোমার বাসার আশপাশের সহপাঠীদের সাথে তাদের সাথে খেলাধুলা করছো, বলো তো তোমার মাদ্রাসায় না আসাতে তোমার পড়ালেখা ক্ষতি হচ্ছে কিনা? সেই ক্ষতি কি তোমার পিতামাতা করতে দিবে? না। এই জন্যই পিতামাতা মাঝে মাঝে তোমাকে শাসনের দৃষ্টিকে তারা ধমক দিয়ে থাকেন, বিভিন্ন ধরনের কথা বলে থাকেন। যদিও তোমার কাছে কষ্ট মনে হয়, আসলে সে তোমার ভালো চেয়েছে, তোমার ভালো চেয়েছে। পিতামাতা যেমন তোমাকে ভালো চায়, উস্তাদগণ তোমার ভালো চায়। একজন উস্তাদ সে যতই যোগ্যহীন হোক না কেন, সে সবসময় চায় আমার ছাত্র যেন পৃথিবীর সবচাইতে বড় একজন জ্ঞানী ব্যক্তি হয়ে যায়। একজন উস্তাদ সে চায় আমার ছাত্র আমার চাইতে সবচাইতে বড় আলেম হোক। সে উস্তাদ চায় আমার ছাত্র হবে এই যুগের সবচাইতে বড় আলেম, আমার ছাত্র হবে এই যুগের সবচাইতে বড় বুজুর্গ। এটা উস্তাদ চায় কি চায় না? চাই। উস্তাদ এই চাওয়াটা, তার এই চাওয়াটাকে পূর্ণ করতে গিয়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ সে ছাত্রদের ব্যাপারে করে থাকে। সেটা হচ্ছে, তুমি তো অবুঝ মানুষ, তোমার যে বুঝ উস্তাদের যে বুঝ তোমার বুঝ কি সমান? উস্তাদ তো জানে তুমি এখন কি করলে তোমার জন্য ক্ষতি, কি করলে তোমার জন্য ভালো, সে উস্তাদ জানে কি জানে না? জানে। উস্তাদ চায় তুমি এমন কোনো কাজ না করো যেটা তোমার লেখাপড়ার ক্ষতি হয়ে দাঁড়ায়। উস্তাদ চায় তুমি এমন কোনো কাজ কর্ম করে না থাকো যেটা তোমার ভবিষ্যতের সুন্দর জীবনকে বাধা হয়ে দাঁড়ায়। এজন্যই উস্তাদ সর্বদাই তোমাকে শাসনের ক্ষেত্রে, শাসনের দৃষ্টিতে যা কিছু বলবে সব তোমার ভালোর জন্যই বলবে, তোমার ভালোর জন্যই বলবে। সেই ভালোটাকে আমাদের অন্তরে নিতে হবে, সেই ভালোটাকে আমাদের অন্তর থেকে ভালোবাসতে হবে যে উস্তাদ আমার ভালো চাই, উস্তাদ আমার ভালো চাই। তুমি ক্লাসে যখন মন দিয়ে লেখাপড়া না করবে, উস্তাদ তোমাকে ধমক দিবে, উস্তাদ তোমাকে মাঝে মাঝে শাসনও করবে। বলো তো সেই শাসনটা কি তোমার খারাপের জন্য নাকি ভালোর জন্য? এই যদিও তুমি একটু কষ্ট পাইছো, তোমার শরীরে একটু আঘাত লাগার কারণে কষ্ট পাও কিনা? কষ্ট পাইছো, কিন্তু এই উস্তাদ তোমাকে এই কষ্টটা দিয়ে তোমার ভালোর দিকে চায়। ভালো চাই কি চাই না বলো? আচ্ছা, যারা ধরো অপারেশনে ডাক্তাররা রোগীর ভালো চায় না খারাপ চায়? তার শরীরের রোগীর শরীরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ যখন নষ্ট হয়ে যায়, এটাকে যখন কেটে ফেলে দিতে হয়, তখন অপারেশন করার প্রয়োজন হয় কি হয় না? হয়। তখন অপারেশন কি জন্য করতে হবে? এই পুরা দেহটাকে সুন্দরভাবে, পুরা দেহটাকে সুস্থতার সাথে থাকার জন্য, ওই যে ভিতরে যে ক্ষতিকারক বিষয়টা আছে এটাকে বের করে দিবে, সেই জন্য কাটতে হবে। শরীর কি করতে হবে? কাটতে হবে। তার মানে কি আমি ডাক্তারকে ডাকাত বলতে পারবো? মস্তান বলতে পারবো? ডাক্তার কি আমার ভালো চাইছে না? ডাক্তার আমার ভালো চাইছে বিদায় সে আমার শরীরকে অঙ্গ প্রত্যঙ্গ কেটে আমার শরীর থেকে ক্ষতিকারক বিষয়টা কেটে ফেলে দিয়েছে, ঠিক কিনা? মাঝে মাঝে উস্তাদগণ তোমাদেরকে যে শাসন বা ধমক দেওয়া হয়, সেটাও মনে করবা ডাক্তারের মতন যে আমি রোগী হিসেবে উস্তাদ যে ডাক্তার আমার ভালো চেয়েছেন, আমার ভালো চেয়েছেন। সেজন্যই আমরা উস্তাদের কখনো বদনাম করা যাবে না, তার সাথে কখনো বেয়াদবিমূলক আচরণ করা যাবে কি? সদা সর্বদাই উস্তাদদেরকে ভালোবাসবো, সদা সর্বদাই পিতা মাতাকে তো ভালোবাসবোই, উস্তাদকেও ভালোবাসতে বিন্দু পরিমাণ আমরা কার কৃপণ করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পিতামাতার খেদমত এবং উস্তাদের খেদমতের সাথে আমাদের সকলের জীবন যাপনকে পরিচালনা করা তৌফিক দান করে সকলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল